আচ্ছা বলুন তো কেমন হবে যদি একটি মেয়ে তার আইডলকে পাওয়ার জন্য ছেলে সেজে একটি বয়েজ স্কুলে যেয়ে ভর্তি হয়, যেখানে আর একটিও মেয়ে ছিল না, এবং সে নিজে মেয়ে হওয়া সত্ত্বেও ছেলের বেশ ধরে ওই স্কুলে গিয়ে ভর্তি হয়েছিল এবং কেউ বুঝতেই পারেনি যে মেয়েটা অ্যাকচুয়ালি একটা ছেলে। তাহলে চলুন শুনে আসা যাক কোরিয়ান ইন্টারেস্টিং এই ড্রামাটির গল্প, এবং কোরিয়ান এই ড্রামাটির নাম টু দ্য বিউটিফুল ইউ। তো ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার নায়ককে দেখতে পাই। ওর নাম কাং তেজুন। কাং তেজুন একজন অ্যাথলেট এবং সারা বিশ্বে ওর অনেক ফ্যান ফলোয়ার্স আছে। আর এটা হলো আমাদের ড্রামার নায়িকা, ওর নাম জেহি। জেহি মূলত আমেরিকাতেই থাকে, আর আমেরিকা থেকে সে তেজুনকে অনেক পছন্দ করে। আর ও এখন তেজুনের হাই জাম্প দেখে ডিসাইড করে যে ও কোরিয়াতে ফিরে যাবে, এবং তেজুন যে স্কুলে পড়ে ও ওখানেই ভর্তি হবে, কারণ ও তেজুনকে অনেক পছন্দ করে। তাছাড়া তেজুনের পায়ে একটা ইনজুরিও আছে, সেজন্য ও পুনরায় উচ্চলাপে তেজুনকে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই মূলত কোরিয়াতে ব্যাক করে। এরপরে ও যখন কোরিয়াতে আসে আমাদের ওই বয়েজ স্কুলটা দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে মেয়েরা ওদের স্কুলের সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র এক নজর তেজুনকে দেখার জন্য। তবে আমাদের অন্য সকল ড্রামার মতোই তেজুন খুবই রুড এবং শান্ত একটা ছেলে, মেয়েদের খুব একটা পাত্তা দেয় না এবং অনেক হ্যান্ডসাম। তো বুঝতেই পারছেন যে অন্য ড্রামাতেও আমরা যেরকম মেল লিড দেখি, এখানেও সেই মেল লিড। তো এখানে আমরা দেখতে পাই যে ওই স্কুলে এসেছিল জেহি। জেহিকে টিচার আটকে দিয়ে বলে, তুমি কোথায় যাচ্ছ? তখন ও বলে যে আমি এই স্কুলেই পড়ি। তখন ও আসলে সন্দেহ করছিল যে টিচার ওকে মেয়ে ভেবে ভুল করছে কিনা। তারপরে ও যখন বলে আমি ট্রান্সফার হয়ে এসেছি, ওকে স্কুলে ঢুকতে দেয়। এরপরে ও যখন ওর লাগেজটা নিয়ে উপরে উঠছিল, ও বুঝতেই পারে না ওর লাগেজ অলরেডি খুলে গিয়েছে, আর ওর ভিতর থেকে একটা একটা করে জামা পরতে পরতে যাচ্ছে। ঠিক তখনই তেজুনই ওই পাশ দিয়ে নামছিল। তেজুন যখন দেখে যে ওর সব কিছু খুলে যাচ্ছে, তখন তেজুন ওখানে দাঁড়িয়ে পড়ে। আর ও যখন দেখতে পায় যে ওর লাগেজটা খুলে গেছে, তখনও তেজুনের দিকে তাকিয়ে পড়ে। তেজুন ওখান থেকে একটা টেডি বিয়ার পেন্টি তুলে বলে যে তুমি একজন ছেলে হয়েও তোমার টেস্ট ভীষণ অদ্ভুত। ওর এই কথা শুনে লাগেজের ভিতরেই পড়ে যায় জেহি। তেজুন লাগেজের স্ট্যান্ডটা কোনো রকমে আটকে ধরেছিল, কিন্তু সেই স্ট্যান্ডটাও ভেঙে যায়, আর জেহি গড়তে গড়তে একদম নিচে এসে পড়ে যায়। এরপরেও তেজুনের দিকেই তাকিয়ে বলে আমি একদম ঠিক আছি, কোনো সমস্যা নেই। তেজুন ওর দিকে তাকিয়ে বলে আমি কি জিজ্ঞেস করেছি নাকি তুমি ঠিক আছো কি না? এরপরে তেজুন ওর হাতের দিকে ইঙ্গিত করে আর বলে তোমার হাতের ওই টেডি বিয়ার প্যান্টিটা। আর ও দ্রুত করে ওটা সরিয়ে নেয় আর বলে হে, আমার নাম জেহি, আমার খুবই ভালো লাগলো তোমার সঙ্গে পরিচিত হয়ে। এরপরে ও সোজা কমন রুমে চলে আসে, যেখানে সবার ড্রেস রাখা ছিল। ও ওখানে এসে ওর স্কুল ড্রেসটা পরে নেয়। তারপরে ওকে দেখতে একদমই ছেলেদের মতোই লাগছিল, কেউ দেখে বলবেই না যে ও আসলে একটি মেয়ে। তাছাড়া ও দেখতেও অনেক হ্যান্ডসাম আর লম্বা চওড়াও ছিল বটে। কিন্তু যখন ও ক্লাসে আসে আর ওর নিজের পরিচয় দিচ্ছিল, তখন কেউই ওর প্রতি কোনো ইন্টারেস্ট দেখায় না। ও নিজেই বলতে লাগে আমি আমেরিকা থেকে এসেছি, আমার নাম জেহি, কিন্তু সবাই ওকে বুলি করতে লাগে। তখন একটা ছেলে ওকে বলে যে তোমাকে আমরা বুলি করব না, যদি তুমি একটা কাজ করে দিতে পারো। জেহি বলে কি কাজ? তখন ছেলেটি বলে যে একটা কুকুরের ঘরে আমাদের টেনিস বল আটকে আছে, ওটা যদি তুমি নিয়ে আসতে পারো। তো ও বলে এটা আবার কেমন কঠিন কাজ, এটা তো একদমই সহজ। এটা বলে ও কুকুরের ওই ঘরের সামনে আসে, কিন্তু এই কুকুরটা সবাইকেই কামড়ে দেয়, কোনো ছেলেকেই সহ্য করতে পারে না। জেহি তো ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু ও পরক্ষণেই দেখে কুকুরটা ওকে কামড়াচ্ছে না, কারণ কুকুর আসলে কোনো মেয়েকে কিছু বলে না, বরং ছেলেদের সহ্য করতে পারে না। আর জেহি তো আসলেই একটা মেয়ে, কুকুর সেটা বুঝেছিল, বাট ওই ছেলেগুলো একটাও বুঝলো না। আর এই কুকুরটা আর কারোরই নয়, বরং তেজুনেরই কুকুর ছিল। এরপরে ও ভিতর থেকেই তেজুনকে দেখতে লাগে, আর ওই কুকুরকে এসে তেজুন বলে আচ্ছা আমি যদি আমার হাই জাম্প ছেড়ে দিই তবে তুমি কি খুশি হবে? আমি ভাবছি আমি আর হাই জাম্পিং করব না। ঠিক তখনই ওখান থেকে বের হয়ে আসে জেহি আর বলে তুমি উচ্চলাভ দিবে না মানে? তুমি কেন দিবে না? কেন, তোমার পায়ের ইনজুরি এখনো ঠিক হয়নি? তেজুন ওকে দেখে বলে এই তুমি তো সেই টেডি বিয়ার পেন্টিওয়ালা তাই না? এরপরে যেই ওখান থেকে চলে আসে ক্লাসরুমে বলটি নিয়ে, সবাই অবাক হয়ে যায়, কারণ কেউ তো ওই কুকুরের আশেপাশেও ঘেঁষতে পারে না, অথচ জেহি পুরো বলটাই নিয়ে চলে এলো। জেহি এবার ওর বন্ধুদের বলে ঠিক আছে, এখন তো আমি আমার টাস্ক সম্পন্ন করেছি, এবার তোমরা কেউ আমাকে আর বুলি করার চেষ্টা করবে না। তখন আমাদের ওই ক্লাসের আরও একটি ছেলেকে দেখানো হয়, ওর নাম চানিয়ন।
চানিয়নের ভালো লাগে জেহিকে আর ওরা বন্ধুত্ব করে ফেলে। এরপরে জেহি লাঞ্চ শেষ করে যখন বাথরুমে যাবে তখন ও যে দেখে ছেলেরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে, কিন্তু ও তো একটা মেয়ে, ও কি করবে? ও কোনো রকম একটা ওয়াশরুম তো খুঁজে পেয়ে যায়, কিন্তু যখনই ও বাইরে আসছিল তখন ওর একটা বন্ধু ওর পায়ে পা বাঁধিয়ে ওকে ধাক্কা দেয়। জেহি পড়ে যায়, কিন্তু ওর সামনে থাকা একটা ছেলের প্যান্টও নিয়ে পড়ে। এবার ওই ছেলেটি তো খুবই রেগে যায় জেহির উপরে, কারণ সবাই ওকে নিয়ে হাসাহাসি করছিল। জেহি কোনো রকমে উঠে দাঁড়ায় আর বলে, আমি সরি, আসলে আমি বুঝতে পারিনি তোমার প্যান্টটা ওভাবে খুলে পড়ে যাবে। আরও বারবার সরি বলতে লাগে, কিন্তু ওই ছেলেটি তখন এসে জেহিকে মারতে লাগে আর জেহি আর ওর ভিতরে একটা তুমুল ফাইট ওখানে শুরু হয়ে যায়। ঠিক তখনই ওদের থার্ড ইয়ারের একজন সিনিয়র আসে আর ওদের গন্ডগোল ওখানেই থামিয়ে দেয়। আর জেহিকে নিয়ে চানিয়ন ওখান থেকে চলে আসার পরে, চলো তোমার হোস্টেল রুমটা তোমাকে দেখিয়ে দিই। এরপরে আমরা আরেকটি মেয়েকে দেখতে পাই, ওর নাম হান্না। হান্না আসলে একজন মডেল এবং ও তেজনকে অনেক পছন্দ করে, তবে তেজন ওকে একদমই পাত্তা দেয় না। এরপরে জেহি ওর রুমে চলে আসে। ও এখানে এসে দেখে এখানে কেউ নেই। ওর তো রুমটি অনেক পছন্দ হয়েছে, কারণ রুমটি অনেক শান্ত। তারপরে ও পুরো রুমটিকে সাজাতে গোছাতে লেগে যায়। কিন্তু ও যখন বাথরুমে গিয়েছিল ওয়াশ হতে, তখন ও বাথরুমের দরজাটা লাগালেও সেটা আসলে কাজ করতো না, ওটা ছিল লক ভাঙা। ও তার নিজে ভিতরে ওভাবে আনমনেই গোসল করতে লাগে। ঠিক তখনই রুমে তেজুন চলে আসে। আসলে এই রুমটা তেজুনের, এবং এই রুমটা এরকম এলোমেলো দেখে, মানে অন্যরকম করে সাজানো দেখে তেজুন ভাবে এখানে আবার কে এলো। তারপরে ও বাথরুমে দেখতে পায় জেহিকে। জেহিকে দেখেই ও বলে, তুমি এখানে? তোমাকে কেন আমি বারবার দেখছি? জেহি বলে, এটা আমার রুম। তেজুন বলে, এটা আমার রুম আর আমি কারোর সাথে রুম শেয়ার করি না। তখন জেহি বলে, কিন্তু এখন থেকে এটা আমারও রুম, এখন থেকে আমি এখানেই থাকবো। তেজুন বলে, তোমাকে কে এখানে থাকতে পাঠিয়েছে? জেহি বলে, টিচারই আমাকে বলেছে এই রুমে এসে থাকতে। কিন্তু তেজুন জেহিকে বলে, তোমার সমস্ত কিছু নিয়ে তুমি এখান থেকেই চলে যাও, কারণ আমি কারোর সাথে রুম শেয়ার করি না। তখন ও বলে, হঠাৎ করে এই রাত্রেবেলা আমি কোথায় যাব? আর আমাকে তো এখানেই থাকতে বলা হয়েছে, এটা এখন থেকে আমারও রুম। কিন্তু তারপরেও তেজুন ওকে রুম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। ও অনেক কথা বলেও কোনো কাজ হয় না। এরপরে আমাদের আরও একজন প্লেয়ারকে দেখানো হয়। এই ছেলেটা ছিল তেজুনের প্রতিদ্বন্দ্বী, মানে সেও হাই জাম্প করতো। এরপরে জেহি ওই কুকুরের ঘরটার সামনে এসে বসে থাকে। তখন ওদের থার্ড ইয়ারের সেই বড় ভাইটা আবারও আসে আর জেহিকে নিয়ে ওর রুমে চলে আসে। এরপরে তেজুনকে বলে যে এই রুমটা ওরও, আর তুমি ওকে থাকতে দিবে না মানেটা কি? ওর রুম, ও থাকবে না তো কোথায় যাবে? এরপরেও ওকে রুমে রেখে যায়। পরদিন সকালে তেজুন দেখে যে একটা চিরকুট লিখে রেখে জেহি এখান থেকে চলে গিয়েছে। জেহি বলে গিয়েছে, সকালবেলা আমার মুখ দেখলে তুমি হয়তো আপসেট হয়ে যাবে, তাই আমি আগেই চলে গেলাম। এরপরে তেজুন যায় ওদের স্কুলের একজন ডক্টরের কাছে, কারণ তেজুনের পায়ে তখন ইনজুরি ছিল। এরপরে ও ফুটবল খেলার জন্য মাঠে আসে। তখনই ওর প্রতিদ্বন্দ্বী ওকে হাত ধরে টেনে তোলে। ওরা মূলত প্রতিদ্বন্দ্বী হলেও সামনাসামনি কিন্তু সেটা প্রকাশ করে না। জেহিকে তেজুন বলে, তুমি যদি আমার রুমে থাকতে চাও তবে কমপক্ষে এখানে তোমাকে একটি গোল করতে হবে। যদি তুমি এই গোল পোস্টে একটি গোল করতে পারো তবে আমি কনসিডার করব যে তুমি রুমে থাকতে পারবে কি পারবে না। মাত্র একটি গোল। তখন ও বলে, আচ্ছা ঠিক আছে, একটি গোলেরই তো ব্যাপার, আমি অবশ্যই একটা গোল করব। এরপরে ও প্রাণপণ লড়াই করতে লাগে যাতে একটা গোল করতে পারে, কিন্তু অনেক লড়াই করেও ও কোনো রকমেই কোনো গোল দিতে পারে না। চানিয়নও এসে ওকে হেল্প করতে লাগে, কিন্তু শেষমেশ ও একটা ছেলের সঙ্গে ধাক্কা খেয়ে ওখানেই উল্টে পড়ে যায়, যার দরুন ও ওখানে অজ্ঞান হয়ে যায়। আর এটা দেখে তেজুন দ্রুত করে দৌড়ে আসে আর ওকে নিয়ে সোজা ওদের স্কুলের হাসপাতালে চলে আসে, এবং ও তখনও অজ্ঞান ছিল। ঠিক তখনই তেজুনের কাছে একটা কল আসে আর তেজুনকে এই মুহূর্তে ওখান থেকে সোজা চলে আসতে হবে, কারণ এই মুহূর্তে ওর একটা ইন্টারভিউ আছে। তার জন্য ও দ্রুত করে ওখান থেকে চলে আসে ওর শুটিং স্পটে। আর এদিকে কিছুক্ষণ পরে যখন জেহির জ্ঞান ফেরে তখন ও দেখে যে ও একটি হাসপাতালে, এবং ওই ডক্টর বলে, আচ্ছা একটা জিনিস আমাকে খুবই ভাবাচ্ছে, ব্যাপারটা খুবই স্ট্রেঞ্জ। এই এতগুলো ছেলের স্কুলে তুমি একা একটা মেয়ে এখানে কি করছো? জেহি তখন বলে, আমি মেয়ে? আপনাকে কে বললো আমি মেয়ে? আর কোন দিক থেকে দেখে মনে হয় যে আমি মেয়ে? তখন ডক্টর বলে, কোনো দিক থেকেই দেখার দরকার নেই, কারণ আমি একজন ডক্টর এবং আমি বলছি তুমি একটা মেয়ে। জেহি এটা শুনেই ওখান থেকে দৌড়ে চলে আসে আর ডক্টর ওখানে দাঁড়িয়েই হাসতে লাগে, কারণ ডক্টর বুঝে গিয়েছে জেহি একটি মেয়ে। এরপর জেহি যখন ওর রুমে আসে তখন তেজুন বলে, তোমার সব কিছু প্যাক করে নিয়ে তুমি এখনই চলে যাও। তখন ও তেজুনকে বলে, আমি একটাও কথা বলবো না, একদম চুপচাপ থাকবো, তোমাকে একটুও ডিস্টার্ব করবো না, আমাকে এই রুমে থাকতে দাও প্লিজ।
তখন তেজুন ওকে বলে, ঠিক আছে, তুমি 40 ডেসিবেলের উপরে একটুও সাউন্ড করতে পারবে না। এরপরে রাত্রেবেলা তেজুন স্বপ্ন দেখছিল ওর মা যেদিন মারা গিয়েছিল সেদিনকার। তো ওর স্বপ্নের ভিতরেই কেমন একটা গোঙাতে লাগে, আর জেহি এটা নোটিস করে। জেহি যখন ওর কাছে আসে তেজুন ওর হাতটা চেপে ধরে আর বলে, তুমি কখনো আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ। আর জেহি তখন ওখান থেকে আর চলে যেতে পারে না এবং ও তেজুনের পাশে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম ভেঙে তেজুন দেখে যে ওখানে জেহি ঘুমিয়ে আছে। এরপরে তেজুনের সঙ্গে দেখা করতে হান্না এসেছিল ওর রুমে। তো হান্নাকে জিজ্ঞেস করে জেহি যে তোমার নাম কি এবং তুমি এখানে কেন এসেছো। হান্না বলে, আমি আসলে তেজুনের গার্লফ্রেন্ড। কিন্তু তেজুন তখন ওখানে এসে ওর সঙ্গে খুবই বাজে ব্যবহার করতে লাগে। জেহি এটা দেখে বলে, ও আচ্ছা, তুমি আসলেই কি তার গার্লফ্রেন্ড? মানে গার্লফ্রেন্ড যে না সেটা বুঝে গিয়েছিল। এরপরে ওই ডাক্তারের সঙ্গে কথা বলতে আবারও আসে তেজুন। ডাক্তার বলে যে তোমার পা প্রায়ই সেরে যাচ্ছে, কিন্তু তুমি আসলে হাই জাম্প করবে কিনা এটা তোমার উপরে ডিপেন্ড করছে। আড়াল থেকে এই কথাগুলো জেহি শুনে ফেলছিল, কারণ ও আগেই ডক্টরের ওই রুমে ছিল। তো ওকে দেখে ডক্টর বলে, তুমি একটা মেয়ে, আমি জানি, স্কুলে কি সেটা জানিয়ে দিব? তখন ও বলে, আমি আসলে তেজুনের জন্য এখানে এসেছি। আমি শুনেছিলাম তেজুন আর হাই জাম্প করবে না, কিন্তু আমি চাই ও হাই জাম্পিং করুক। তার জন্য এই স্কুলে আমি এসেছি এবং আমি অবশ্যই ওকে হাই জাম্পিং করাবই। তখন ডক্টর বলে, ঠিক আছে, যদি করাতে পারো তবে আমি কথাটা চেপে যাব। সেদিন রাত্রে ওদের স্কুলে একটা অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছিল, ওখানে সবাই অনেক মজা করছিল। এদিকে জেহির হাসি যতবার চানিয়ন দেখতো ততবার ওর উপরে ক্রাশ খেত। ও জানে জেহি একটা ছেলে, তারপরেও কেন ক্রাশ খেত বুঝতে পারে না। আর এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ওখানে হান্নাও এসেছিল। হান্না এসে সব জায়গায় তেজুনকে খুঁজতে লাগে। এদিকে তেজুন বেচারার খুবই মন খারাপ ছিল, কারণ ও হাই জাম্পিং করবে কি করবে না এসব নিয়ে ও বেশ ডিপ্রেশনে পড়ে গিয়েছিল। আর এই ডিপ্রেশন থেকেই ও স্ট্রং কোয়ালিটির একটা ড্রিঙ্ক করে নেয়, আর এই ড্রিঙ্ক করে ও ঢলতে থাকে। এদিকে ওকে সব জায়গায় খুঁজে বেড়াতে থাকে হান্না, কিন্তু হান্না ওকে কোথাও খুঁজে পায় না। আর অন্যদিকে ও আনমনে হাঁটতে হাঁটতে আসতে লাগে। তো হান্নার এখন দেখা হয়ে যায় চানিয়ংয়ের সঙ্গে, আর দেখে ওদের দুজনের ঝগড়া শুরু হয়ে যায়। আর অন্যদিকে জেহির সঙ্গে দেখা হয়ে যায় তেজুনের। তো তেজুন কোনো কিছু না বলেই জেহির দিকে আগাতে লাগে। জেহি বুঝতে পারে যে তেজুন আসলে মাতাল হয়ে গেছে, কিন্তু জেহিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই তেজুন ওখানেই ওকে কিস করে দেয়। জেহি আর কোনো কিছু বলতে পারে না এবং কোনো কিছু করতেও পারে না, ও শুধু অবাক হয়ে ওখানে দাঁড়িয়ে থাকে। এরপরে যখন ওরা কিস করছিল, বাইরে থেকে কেউ একজন ওদেরকেই ছবি তুলে নিয়েছিল। তবে এই ছবি কে তুলে নিয়েছিল তা আমরা জানি না। পরের দিন সকালবেলা জেহিকে তেজুন বলে, আমি কি গতকাল রাতে কিছু করেছিলাম? কিন্তু জেহি ওকে বলে না যে তেজুন আসলে ওকে কিস করেছিল। কিন্তু কিছুক্ষণ পরেই পুরো স্কুলের ইন্টারনেটে এটা ছড়িয়ে যায় যে জেহি আর তেজুন কিস করেছে। এটা দেখার পরে সবাই অবাক হয়ে যায়, কিন্তু জেহির কোনো স্মার্টফোন ছিল না, তাই ও জানতে পারে না কি হয়েছে। তখন চানিয়ং ওকে এসে বুঝিয়ে বলে যে গতকাল রাত্রে তোমাকে যে কিস করেছিল সেটা পুরো স্কুল জেনে গিয়েছে, আর এটা এই ছেলেই করেছে। মূলত ওই হিংসার বশবর্তী হয়েই এটা করেছে। তখন ওকে এসে জেহি বলতে লাগে, আসলেই আমেরিকায় তো এটা অ্যাভেলেবল, একটা ছেলে একটা ছেলেকে চুমু খেতেই পারে। এই দেখো, যেমন আমি চানিয়ংকে খেলাম। কিন্তু চানিয়ংকে যখন চুমু খাওয়া হয়েছিল ও বেচারা অবাক হয়ে হয়ে দাঁড়িয়ে পড়ে। তখন জেহি বলে, ঠিক তেমনই ওভাবেই তেজুন আমাকে কিস করেছে, সো এটা কোনো ব্যাপারই না। তখন ওকে সবাই আমেরিকান সাইকো বলতে লাগে। মধ্যে পড়ে চানিয়ং বেচারা বারবার জেহির উপরেই ক্রাশ খেতে লাগে। এরপরে ওদের এক বন্ধু এসে বলে, এই তোরা আমার বোনের বাড়ি যাবি? আমার বোনের বাড়ির পাশে না অনেক বড় একটা বিচ আছে, যেখানে মেয়েরা সব বিকিনি পরে ঘুরে বেড়ায়। তো বন্ধুরা সবাই যেতে চায়, একমাত্র তেজুন ছাড়া, কারণ তেজুন তো একটু অন্যরকম পার্সোনালিটির। তো তেজুনকে নিতে এখন ওর বাবার একজন বডিগার্ড আসে। ওর বাবার বডিগার্ড বলে, তোমার বাবা তোমাকে নিয়ে যেতে বলেছে। কিন্তু বাবার সঙ্গে তেজুনের সম্পর্ক একদমই ভালো ছিল না, তাই ও যেতে চায় না। আরও বডিগার্ডের হাত থেকে বাঁচার জন্য ও পালিয়ে যায় এবং দৌড়ে ও ওদের স্কুলের যে ডক্টর আছে তার গাড়িতেই উঠে বসে। আর ওই স্কুলের ডক্টর আর কোথাও না, বরং এই বিচেই আসছিল, কারণ এটা ওরও বোনের বাসা। এখানে যখন ও আসে তখন ও দেখতে পায় জুহিকে। জুহিকে বলে, তুমি এখানে? জেহি বলে, আমি তো তোমাকে বলেছিলাম যে আমরা বিচে যাচ্ছি, তো তুমিও আমাদের ফলো করতে করতে এসে গিয়েছো। তেজুন বলে, আমাকে কিডন্যাপ করে এখানে আনা হয়েছে। তো ওর কথা হাসতে লাগে জেহি। এরপর জেহি যেহেতু ভিজে গিয়েছিল তাই ওর নিজের রুমে এসে ওর ড্রেস চেঞ্জ করবে বলে দাঁড়িয়ে পড়ে,
কিন্তু ও যে রুমে দাঁড়িয়ে ড্রেস চেঞ্জ করছিল সেটা বাইরে থেকে ওদেরই আরও একজন বন্ধু প্রায় দেখে ফেলেছিল। আর ওই ছেলেটি দেখার পরেই বুঝতে পারে যে জেহি আসলে কোনো ছেলে নয়, বরং ওই একটি মেয়ে। আর এটা দেখেই তো ওর মাথা চক্কর বক্কর দিতে শুরু করে। আর ও এখন প্ল্যান করতে লাগে কিভাবে জেহিকে নিয়ে একটু বাইরে বের হওয়া যায়। তাই পরদিন ও জেহিকে বলে, তোমাকে নিয়ে আমি সুপার মার্কেটে যেতে চাই, তুমি কি যেতে চাও? তো জেহি কোনো কিছুই না বলে ওর সঙ্গে সুপার মার্কেটে যেতে লাগে। কিন্তু জেহি যে ওর সঙ্গে যাচ্ছিল এটা দূর থেকে দেখে ফেলেছিল তেজুনের একটু কেমন কেমন সন্দেহ হতে লাগে ওর ওই বন্ধুকে। এবার জেহিকে অনেক দূরে কোনো একটা মাঠের উপরে নিয়ে এসেছিল ওই ছেলেটা, আর বলে, আমি জানি তুমি একজন মেয়ে বলে ওকে অ্যাপ্রোচ করতে লাগে। ঠিক তখনই ওখানে তেজুন চলে এসেছিল, কারণ তেজুন বুঝতে পেরেছিল জেহির কোনো বিপদ হতেই পারে। এবার ও যখন আসে তখন দেখতে পায় ওই ছেলেটি জেহির উপরে হামলা করছে, তাই ও উল্টো ছেলেটিকে অনেক মারধর করে। ওদের দুজনের ভিতরে একটা তুমুল ফাইট শুরু হয়ে যায়। তো জেহি কোনো রকমে তেজুনকে আটকে দেয়। এরপরে ওই ছেলেটি ওখান থেকে তেজুনকে দেখেই পালিয়ে যায়। আসলে তেজুনও কিন্তু মনে মনে ভেবেই নিয়েছিল জেহি একটা মেয়ে। ও ওখানে জেহিকে জড়িয়ে ধরে আর বলে, তবুও ভাগ্য ভালো যে তোমার কিছু হয়নি, যদি তোমার কিছু হয়ে যেত আমি একটু বেশি দেরি করে ফেলেছি জেহি, তুমি আমাকে ক্ষমা করো। এটা বলে ও জেহিকে কাঁধে করে নিয়ে আসতে লাগে, কিন্তু ওরা রাত্রে প্রায় পথ হারিয়েই ফেলেছিল। তাছাড়া এটা ছিল পাহাড় জঙ্গলে ঘেরা। ওর বন্ধুরা ওদেরকে খুঁজতে শুরু করে, কারণ ওরা কোথাও জেহি আর তেজুনকে দেখতে পাচ্ছিল না। তবে কিছুক্ষণ খোঁজার পরে ওরা ওদের দেখতে পায় আর ওদেরকে নিয়ে চলে আসে রুমে। এরপর দিন ওদের সবারই একসঙ্গে একটা ছবি ওঠায় ওরা। আর তারপরে স্কুলে ফিরবে বলে ওরা ব্যাক করতে লাগে গাড়িতে করে। ফিরে এসে চানিয়ন ওর ফোনে ছবি দেখতে লাগে ওদের সবার, কিন্তু ও বারবার জেহির ছবি দেখে আটকে যাচ্ছিল। মানে ও জেহির উপরে এক প্রকার ক্রাশ খেয়েছে। এটা যখন ও নিজেই ভাবে তখনও বলে, আচ্ছা আমি কি অসুস্থ হয়ে যাচ্ছি, আমি একটা ছেলের উপরে কিভাবে ক্রাশ খেতে পারি। তারপরে ও ভাবতে লাগে জেহির সঙ্গে ওর বিয়ে হচ্ছে, মানে ও কল্পনা করছে আর কি। এভাবে ওদের অনেক বছর সংসারও কাটছে এবং ওদের অনেক বয়সও হয়ে গিয়েছে। ইভেন জেহির দাড়ি কোপও উঠে গিয়েছে। আবার ওদের একটা পিচ্চি ছেলেও আছে। তবে ওদের ওই ছেলে একদিন ওদের দুজনকেই জিজ্ঞেস করে, আচ্ছা কোন বাবা আমাকে জন্ম দিয়েছে। এরপরে দুই বাবাই ওর ছেলের দিকে তাকিয়ে থাকে যে আসলে এটার উত্তর ওরা ছেলেকে কিভাবে দিবে। এই সব অদ্ভুত চিন্তা ভাবনার পরে ওর জ্ঞান ফিরে আসে এবং ও নিজেকেই নিজে থাপড়াতে লাগে আর বলতে লাগে, এসব আমি কি ভাবছি, আমি নিশ্চয়ই পাগল হয়ে গিয়েছি। এরপরে আমরা ড্যানিয়েল নামের একটা লোককে দেখি। সে ছিল জেহির ভাই। সে আমেরিকা থেকে জেহির সঙ্গে দেখা করতে কোরিয়াতে এসেছিল। জেহির ভাই তো আর জানে না যে ও ছেলে স্কুলে ভর্তি হয়েছে, তাই ও মেয়ে এসেছে ওর ভাইয়ের সঙ্গে দেখা করতে যায়। এরপরে ওই ডক্টরের কাছে যখন গিয়েছিল তখন ডক্টর বলে, তোমার সঙ্গে দেখা করতে একটা লোক আসছে। ওটা ছিল ড্যানিয়েল, মানে ওর ভাই। ড্যানিয়েল যখন এখানে জেহিকে ছেলে রূপে দেখে ও অবাক হয়ে যায়। তারপরে ড্যানিয়েলকে ও সব কথা বলে, কিন্তু ড্যানিয়েল ওর বোনের উপর খুবই রেগে যায় আর বলে, তোমার নিজেরই তো একটা ক্যারিয়ার আছে, তোমার ফিউচার আছে, তুমি মাত্র তেজুনের জন্য এখানে এভাবে পড়ে আছো। এটা আমি একদম মেনে নিতে পারছি না। বাইরে থেকে তেজুন ওদের কথা শুনে ফেলে। ড্যানিয়েল ওকে এটাও বলে, তুমি একটা মেয়ে, তুমি যদি ধরা পড়ে যাও তারপরে তোমার ক্যারিয়ারের কি হবে। কিন্তু জেহি ওর ভাইকে বলে, তেজুন যখনই ওর হাই জাম্পিং শুরু করবে আমি তখনই এখান থেকে চলে যাব। তবে বাইরে থেকে এই সমস্ত কথা শুনে ফেলেছিল তেজুন জানতেও পারে যে জেহি একটা মেয়ে। এরপরে ও জেহিকে বলে যে তোমার সমস্ত কিছু আমি গুছিয়ে রেখেছি, তুমি এখান থেকে চলে যাও। শুধুমাত্র জেহির ভালোর জন্য এখান থেকে ওকে চলে যেতে বলেছিল, কিন্তু জেহি বলে, আমি তোমার জন্য এখানে এসেছি, আমি চলে যাব না। কিন্তু ও জেহিকে ওর রুম থেকেই বের করে দেয়। তারপরে রুম থেকে বের করে ও নিজেই সারা রাত ঘুমাতে পারে না। তেজুনকে ও একটা ব্রেসলেট উপহার দিয়েছিল। এরপরে তেজুন ও ল্যাপটপটি অন করে দেখে সেখানে জেহি অনেক কিছুই লিখে রেখেছে। মানে এটা ছিল ওদের কমন ল্যাপটপ। সেখানে জেহি তার নিজের জীবনের কথাও লিখেছে। জেহি তার নিজেকে নিয়ে কখনোই স্যাটিসফাইড ছিল না, শুধুমাত্র তেজুনকে আঁকড়ে ধরে ও এতদিন আমেরিকাতেই ছিল। তারপরে যখন ও বুঝলো যে আসলে এই তেজুনকেই ও অনেক বেশি পছন্দ করে এবং তেজুনের জন্যই বাঁচতে চায়, তাই ও কোরিয়াতে ব্যাক করেছিল এবং এই স্কুলে ও মেয়ে হওয়া সত্ত্বেও ওর সমস্ত চুল কেটে ছেলে হয়ে ঢুকেছিল, যাতে ও সবসময় তেজুনের পাশাপাশি থাকতে পারে। এগুলো পড়ার পরে তেজুনের খুবই খারাপ লাগে এবং ও দৌড়ে চলে আসে জেহিকে আটকাতে, কারণ জেহিকে বলেছিল আমেরিকাতে ফিরে যেতে। এখনও জেহিকে বলে, তুমি তো বলেছিলে আমার উচ্চ লাভ তুমি দেখতে চাও, তাহলে তুমি এখন আমাকে একা ছেড়ে চলে যাচ্ছ কেন?
প্লিজ যেও না এবং তুমি আমার সঙ্গে আবারও ফিরে চলো। এটা বলে ও জেহিকে ফিরিয়ে নিয়ে আসে এবং নিজেই বাথরুমে গিয়ে দাঁড়িয়ে জেহির কথা ভাবতে লাগে যে আসলেই ও মেয়েটাকে শেষ পর্যন্ত ফিরিয়েই নিয়ে আসলো। তারপরে ওর খেয়াল হয় যে ওদের বাথরুমের লকটা আসলে ভাঙা এবং জেহি একটা মেয়ে, তার জন্য ও ওই লকটা ভালো করে দিয়েছিল যাতে আর জেহিকে কোনো বিপদে না পড়তে হয়। এরপরে ও নিজে আবারও খেলায় ফিরে যায় এবং ওর উচ্চ লাভ প্রতিযোগিতা শুরু করে। কিন্তু এখানে মিনজের সঙ্গেও ঝামেলা বাঁধে, কারণ তেজুন স্কুলের যে অ্যাথলেট ক্লাব আছে সেটা থেকে অনেক আগেই বের হয়ে এসেছে, তাই জায়গা নিয়েই ওদের ঝামেলা হচ্ছিল। এরপরে তেজুনের রুমে আবার হান্না আসে। হান্না এসে ওখানে ওই ব্রেসলেটটা দেখতে পায়। এটা দেখেই ওর মনে পড়ে জেহির কাছেও ও এমন একটা ব্রেসলেট দেখেছিল। এর পরের দৃশ্যে আমরা চানিয়নকে দেখি, ও একটা ব্লাইন্ড ডেটে এসেছিল আর আজকে ছিল তেজুনের জন্মদিন। তেজুনের জন্মদিন উপলক্ষে ওর জন্য একটা কেক নিয়ে এসেছিল জেহি, কিন্তু ও ওই কেকের উপর নিজেই পড়ে যায় আর ওর মুখে সমস্ত কেক যখন মেখে যায় ওর মুখ থেকেই একটুখানি কেক নিয়ে খেয়ে তেজুন বলে এটা খুবই ভালো ছিল। এর দ্বারা আমরা বুঝতে পারি ওদের ভিতরে বন্ডিং খুব ভালো হতে থাকে। এর পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই যে জেহিকে কোনো একটা নাম্বার থেকে মেসেজ করা হয়েছিল যে সুইমিং পুলে দেখা করো, আমি তেজুন। জেহি চানিয়নকে বলে যে তুমি এখানে থাকো, আমি ওর সঙ্গে দেখা করে আসছি। চানিয়ন যখন ওদের রুম থেকে বের হচ্ছিল তখন ও তেজুনকে ব্যাক করতে দেখে। ও তেজুনকে বলে তোমার না জেহির সঙ্গে সুইমিং পুলে দেখা করার কথা, তুমি এখানে কেন? তেজুন বলে কই, এরকম কোনো মেসেজ তো আমি জেহিকে পাঠাইনি। তারপরে ওরা বুঝতে পারে যে জেহির সঙ্গে কেউ একজন প্রাঙ্ক করছে। জেহি যখন ওখানে যায় তখন ওখান থেকে ওকে কেউ পিছন থেকে ধাক্কা দিয়ে পানিতেই ফেলে দেয় আর জেহি সাঁতার পারতো না। ততক্ষণে তেজুন এবং চানিয়ন ওখানে গিয়ে হাজির হয় এবং ওরা দুজনেই পানিতে ঝাঁপ দিয়ে দেয়। কিন্তু তেজুন পানিতে ঝাঁপ দেওয়ায় ওর গলায় একটা লকেট ছিল, সেটা খুলে পড়ে যায়। এটা ছিল ওর মায়ের দেওয়া শেষ কোনো স্মৃতিচিহ্ন। এরপরে ওরা জেহিকে উদ্ধার করে। চানিয়ন যখন জেহিকে শ্বাস প্রশ্বাস দিতে যাবে তখন ও কেমন একটা বাধা পায়। তখন তেজুন বলে তুই সর, আমিই দিচ্ছি। এটা বলে ও অনায়াসে জেহির মুখে মুখ লাগিয়ে ওর মুখে ফু দিতে লাগে আর এটা চানিয়ন অবাক হয়ে বসে বসেই দেখতে লাগে। এরপরে জেহিকে ওরা রুমে নিয়ে আসে। কোনো রকমের জেহিকে বাঁচানো তো গিয়েছিল, কিন্তু জেহি বলতে পারে না ও কিভাবে পড়ে গিয়েছে। ও বলে আমি হয়তো পায়ে স্লিপ করে ওখানে পড়ে গিয়েছিলাম, তবে তেজুন এটা বিশ্বাস করে না। এরপরে বসে বসে ওই কথাই ভাবতে লাগে চানিয়ন যে জেহিকে ও মুখে ফু দিতে যেও থেমে গিয়েছিল, কিন্তু তেজুন কত সুন্দরভাবে ওকে ফু দিয়ে দিল। তবে কি তেজুনও জেহিকে পছন্দ করে? পরদিন সকালবেলা তেজুন দেখে যে জেহি ওর গলার লকেটটা খুঁজতে আবারও সুইমিং পুলে গিয়েছিল, কিন্তু ওকে বারণ করে দেয় তেজুন আর বলে ওটা খোঁজার কোনো দরকার নেই। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জেহিকে ওদের স্কুলে থার্ড ইয়ারের সিনিয়র বলছে তোমার কাছে আমার একটা দরকার আছে, আমাদের স্কুলে ফেস্টিভ্যাল শুরু হবে, আমি চাই ওই ফেস্টিভ্যালে তুমি মেয়ে হয়ে অংশগ্রহণ করো। এই ছবিতে আমি তোমার চুল লাগিয়ে দেখেছি, মেয়ে সাজলে তোমাকে অনেক সুন্দর লাগবে, তাহলে আমাদের স্কুলও জিতে যাবে। তুমি যদি মেয়ে সাজো তবে উপহারটা আমরাই পাবো, কারণ আর কাউকে এত ভালো লাগবে না। জেহি বলে আমি করব না। এটা বলেই ও চলে আসে। ও রুমে এসে দেখতে পায় তেজুন খেলায় ব্যাক করার জন্য অনেক হার্ডওয়ার্ক করছে। এই ব্যাপারটা ওর অনেক ভালো লাগে, তাই ওই এপাশ থেকে ওপাশ থেকে তেজুনকেই দেখতে লাগে। কিন্তু এতে ওরা দুজনেই অনেক কাছাকাছি চলে আসে আর দুজনের মাথায় ধাক্কা খেয়ে দুজন দুই দিকে ছিটকে পড়ে। এরপরে তেজুন বাথরুমে এসে ভাবতে লাগে শুধু জেহির কথা। তেজুন তো খুব ভালোভাবেই জানে ও আসলে একটা মেয়ে। পরের দিন তেজুন দেখতে পায় যে স্কুলের কোর্স তাদের স্টুডেন্টদের নিয়ে ট্রেনিং করাচ্ছে। এটা দেখে ওর মন খারাপ হয়ে যায়। পিছন থেকে জেহি ব্যাপারটা খেয়াল করে ও সোজা এসে এখন ওর সিনিয়রকে বলে আপনি আমাকে বলেছিলেন মেয়ে সাজতে, আমি মেয়ে সাজবো, কিন্তু বিনিময়ে একটা কাজ আমাকে করে দিতে হবে। ওর সিনিয়র বলে তুমি যা বলবে তাই করব। জেহি বলে তবে তেজুনকে আবারও স্কুলের ট্রেনিং ক্লাবে ফিরিয়ে নিন। তখন ওর ওই সিনিয়র এসে ওদের কোর্সের সঙ্গে কথা বলে আর বলে তেজুন তো আবার খেলায় ব্যাক করেছে, ওকে আমাদের টিমে আবারও নিয়ে নিন। তো এখন তেজুনকে ওর টিচার বলে তুমি তো খেলায় ব্যাক করেছো, তো আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আবারও দলে ফিরিয়ে নিব। তেজুন যখন ওর টিচারকে থ্যাংক ইউ বলে তখন ওর টিচার বলে থ্যাংক ইউ আমাকে নয়, থ্যাংক ইউ তোমার থার্ড ইয়ারের ওই সিনিয়রকে দিও। এরপরে আমরা চানিয়নকে দেখতে পাই। ও যে মেয়ের সঙ্গে ডেট করছিল ওই মেয়ে ওদের স্কুলে ঘুরতে আসে, কারণ আজকে ফেস্টিভ ছিল। কিন্তু
চানিয়ং সব সময়ই ওর সঙ্গে জেহির গল্পই করতো, মানে ও মনে মনে জেহিকে যে অনেক পছন্দ করে, ও সবসময় জেহির কথাই ভাবতো। এরপরে ওদের স্কুলের ওই অনুষ্ঠানও শুরু হয়ে যায়। এই ফাঁকে থার্ড ইয়ারের ওই ভাইয়াকে তেজুন এসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ, কারণ টিচার আমাকে আবার ফিরিয়ে নিয়েছে, শুনলাম আপনি সুপারিশ করেছিলেন। তখন ও বলে, ধন্যবাদ আমাকে নয়, ধন্যবাদ তুমি জেহিকে দিও, কারণ জেহি এটার বিনিময়ে মেয়ে সাজতে রাজি হয়েছে। এরপরে আমরা দেখি সমস্ত ছেলেরাই মেয়ের রূপে ওখানে আসতে লাগে এবং ওদের পারফরমেন্স দেখাতে লাগে। এবার যখন জেহির পালা আসে তখন দেখা যায় যে জেহির তখনও সাজগোজ কমপ্লিট হয়নি, তবে জেহিকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এবার জেহিকে একটা ড্রেস দেওয়া হয়, যে ড্রেসটা পরেই মূলত ও মঞ্চে আসবে। কিন্তু যখনই ও ড্রেসটা পরতে যাবে, ওর ওই ড্রেসটা চুরি করে ওদের একটা বদ স্টুডেন্ট নিয়ে নেয়, এবং এই স্টুডেন্টটা আর কেউই ছিল না, বরং ছিল প্রথম দিন যার সঙ্গে ঝামেলা বেঁধেছিল ওই ছেলেটি। তো তেজুন ওই ছেলেটিকে দেখতে পায় এবং বলে, তুই তাহলে ওকে সুইমিং পুলে ধাক্কা দিয়েছিলিস তাই না, তুই ওর পিছনে কেন লেগেছিস? এটা বলে ওকে অনেক মারধর করে। মারধর করার পরে ওর কাছ থেকে ড্রেসটা নিয়ে নেয় আর বলে জেহির কাছ থেকে দূরে থাকতে। এরপরে ও জেহির রুমে এসে ওর ড্রেসটা দিয়ে যায়। এদিকে জেহির নাম বারবার স্টেজে ঘোষণা করার পরেও যখন জেহি আসছিল না, তখন সবাই দেখতে আসে জেহির আসলে হয়েছেটা কি। ওরা যখন জেহিকে মেয়ে রূপে দেখে তখন তো অবাক হয়ে যায়, কারণ জেহিকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি জেহি তো একটা মেয়ে। জেহি বলে, আমি আপনাদের দেরি করিয়েছি, তার জন্য আমি অনেক দুঃখিত, তাই আমি আপনাদের উদ্দেশ্যে একটা গান গাইতে চাই। জেহিকে মেয়ে রূপে দেখে চানিয়ং তো একদম হাঁ করে পড়ে। এমনি ও যখন ওকে ছেলে রূপে দেখে তখনই বারবার ক্রাশ খায়, আর এই মেয়ে রূপে দেখে ওর তো একদমই নিজের ভিতরে ঝড় বয়ে যাচ্ছিল। জেহি যখন গান গাইছিল এবং হাসছিল তখন ওর আরও ভালো লাগছিল, এবং ও কেমন পাগলের মতো করছিল যে এটা ও কী দেখছে চোখের সামনে। তবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল না তেজুন। তেজুনের সঙ্গে দেখা করতে আসে জেহি আর বলে, আমার ড্রেস চেঞ্জ করার সময় পাইনি, তাই এভাবেই তোমার সামনে এলাম, আমাকে দেখতে কি অনেক বাজে লাগছে? তেজুন হেসে বলে, তোমাকে দেখতে অনেক ভালো লাগছে। ঠিক তখনই জুতার ধাক্কা লেগে তেজুনের উপরে জেহি পড়ে যায়, আর এখানে ওদের একটা রোমান্টিক মুভমেন্ট ক্রিয়েট হয়। পরের দৃশ্যে আমরা আবার চানিয়নকে দেখতে পাই। ও সবসময় উল্টোপাল্টা কাজকর্মই করতো, যেমন ও এখন নিজের রুম ছেড়ে এবার জেহিদের রুমে চলে এসেছিল। ও বলে, আমার রুমে একটা সমস্যা হয়েছে, তাই কিছুদিন আমি তোমাদের রুমে থাকবো, তো আমি জেহির সঙ্গে ওর সাথেই উপরে থাকবো। তেজুন বলে, না তুমি উপরে কেন থাকবে, কারণ তেজুন তো জানে জেহি একটা মেয়ে। তারপরে ও একটা বিচের মতো করে দোলনা বানিয়ে দেয় আর বলে, তুই এখান থেকে এখানেই থাকবি। তো ওখানে তো থাকতেই চাইছিল না চানিয়ন। পরে বলে, আচ্ছা ঠিক আছে, ভাববো যে আমি কয়েকদিন একটা বিচে ট্যুরে এসেছি, এখানেই থাকবো না হয়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই জেহি একটা নৌকা মতো কিছু বানিয়ে ওই সুইমিং পুলে ওই লকেটটাই খুঁজছিল, যে লকেটটা হারিয়ে গিয়েছিল তেজুনের, কিন্তু ওই লকেটটাও খুঁজে পায় না। চানিয়ন এখন জেহিদের রুমে আসায় ওরা দুজন মিলে অনেক মজা করতো, কিন্তু অনেক গম্ভীর তো ছিল তেজুন। তেজুনের সঙ্গে খুব একটা মজা করার সুযোগ পেত না জেহি। জেহি আর চানিয়ন যখন ওদের রুমে বসে নুডলস খাচ্ছিল তখন ওদের বাথরুমে পাঠিয়ে দেয় তেজুন আর বলে, এটা কি খাবার জায়গা নাকি? এরপরে বাথরুমে ওরা দুজনে খুব মজা করেই খেতে লাগে আর অনেক হাসতে লাগে। তেজুন কান পেতে শুনতে লাগে যে আসলে এত মজার কি হয়েছে, ওরা এত হাসছে কেন। ঠিক তখনই ওই দরজাটা খুলে দিয়েছিল জেহি। জেহি বলে, তুমি আড়ি পেতে আমাদের কথা শুনছিলে? তখন তেজুন বলে, কই না তো, আমি তো ওয়াশরুমেই আসছিলাম, কারণ আমি এখন শাওয়ার করব, তোমরা এখান থেকে বের হও। তখন চানিয়ন বলে, একবার রুম থেকে বের করে বাথরুমে পাঠাও, তারপর এখন বাথরুমে যখন খাচ্ছি তখন বাথরুম থেকেও বের করে দিচ্ছ, তুমি আমাদের উপর এত অর্ডার কেন দাও? এরপরে আমরা দেখতে পাই রাত্রেবেলা যখন ঘুমাচ্ছিল জেহি, তখন উপরে এসে ঘুমন্ত ওকেই দেখতে লাগে চাইয়ন আর ওর প্রতি আবারও ক্রাশ খেয়ে যায়। পরদিন সকালবেলা তেজুন এবং চাইয়ন দুজন ব্রাশ করছিল। এরপরে জেহি ওদের মাঝখানে আসে আর তিনজন পাল্লা করে ব্রাশ করতে লাগে। এরপরে জেহি এবং চাইয়ং কিছু একটা দেখছিল এবং অনেক মজা করছিল, আর ওদের চুপি চুপি দেখতে লাগে তেজুন যে ওরা কি এমন দেখছে আর এত মজা করছে। তখন জেহি ওকে দেখে বলে যে আমরা মনে হয় অনেক শব্দ করছি, ঠিক আছে পর্দা টেনে দিচ্ছি, কোনো ব্যাপার না। আসলে ও তো কৌতূহল হয়েই দেখছিল যে ওরা আসলে কি করছে, এমনটা নয় যে ও ওদের ডিস্টার্ব করছে। নিজের গাম্ভীর্য বজায় রাখার জন্য তেজুন একটু ওদের সঙ্গে মজাও করতে পারে না। এরপরে আমরা আবার চাইয়ংকে দেখি যে ওই পুলে গিয়েছিল এবং
জেহির যে লকেটটা হারিয়ে গিয়েছিল ওটা খুঁজে পায়। এদিকে আবার আমরা দেখি যে একটা স্টুডেন্টদের লিস্ট নিয়ে বসেছিল হান্না। এখানে ও খুঁজছিল যে জেহি আমেরিকাতে কোন স্কুলে পড়তো এবং জেহি আদতে ছেলে নাকি মেয়ে। তবে ওর একটা ফোন আসায় ও জেহি পর্যন্ত পৌঁছাতে পারে না। চাইয়ং জেহিকে এসে ওর ওই লকেটটা দেয় আর বলে যে লকেটটা তুমি খুঁজছিলে এটা আমি পেয়ে গিয়েছি। কিন্তু ও জানতো না এই লকেটটা আসলে জেহির নয় বরং তেজুনের। তেজুনকে যখন লকেটটা ও দেয় তেজুন অনেক খুশি হয়ে যায়, কারণ এটা ওর মায়ের দেওয়ার শেষ স্মৃতি ছিল। এদিকে চাইয়ং যে মেয়েটির সঙ্গে ডেট করতো ওই মেয়েটি বুঝতে পারে যে চাইয়ং আসলে ওকে পছন্দ করে না। ওরা হয়তো ভালো বন্ধু কিন্তু ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয়। তাই ও চাইয়ংকে বিদায় দিয়ে দেয় আর বলে আমরা খুব ভালো বন্ধু কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি না, তাই এখন আমাদের মুভ অন করা উচিত। এটা বলে ও বাই বলে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই স্কুল থেকে সবাইকে একটা ক্যাম্পেইনে নিয়ে আসা হয়েছিল। এখানে মূলত ওদের ট্রেনিং করার জন্যই নিয়ে আসা হয়েছিল। ওদের টিচার বলে তোমাদের এখন একটা ফেক বন্দুক যুদ্ধ হবে আর এই যুদ্ধে যারা হারবে তারা সবাই শুধু জাঙ্গিয়া পরেই দাঁড়িয়ে থাকবে। যখন এই কথাটা শুনতে পাই তেজুন তখন বলে ও তো কোনোভাবেই জেহিকে হারতে দিবে না, কারণ জেহি হেরে গেলে ওকে খালি গায়ে শুধুমাত্র জাঙ্গিয়া পরেই দাঁড়িয়ে থাকতে হবে। তাই তেজুন নিজেই সবাইকে কুপকাত করে দিতে লাগে মেরে মেরে, কারণ সবাইকেই যদি ও মারতে পারে নির্দিষ্ট সময়ের ভিতরে তবে হয়তো এখন জাঙ্গিয়া পরে দাঁড়ানো লাগবে না জেহিকে। তাই ও জেহির কাছে রেখে যায় চানিয়ংকে, কিন্তু ওখানে চানিয়ংকে এসে মিনজে মেরে দেয় আর মিনজেকে মেরে দেয় জেহি। তো জেহিকে ধরে চানিয়ং বলে বন্ধুর জন্য মরাও অনেক ভালো, কত ড্যাশিং লাগছে আমার। কিন্তু ও যে এখন জেহির ওপরে পড়ে গিয়েছিল তাতেই ও জেহিকে দেখে আবার ক্রাশ খেতে লাগে। এরপরে যারা হেরে গিয়েছিল তারা সবাই জাঙ্গিয়া পরে খালি গায়ে দাঁড়িয়ে থাকে একমাত্র জেহি আর তেজুন ছাড়া, কারণ নির্দিষ্ট সময়ের ভিতরে তেজুন তো জেহিকে মারে না। তবে জেহিকে কেমন যেন ফ্যাকাশে লাগছিল, জেহি অনেক অসুস্থ হয়ে পড়ছিল। তাই জেহিকে ওরা ডক্টরের কাছে নিয়ে আসে। ডক্টরের চোখ দেখে বলে তোমরা কি সবাই একটু বাইরে যাবে, জেহির সঙ্গে আমার আলাদা করে কথা আছে। ও জেহিকে বলে যে তুমি আসলে অনেক জোরে তোমার বুকে ব্যান্ডেজ বেঁধে রাখো যাতে তোমার প্রশস্ত বুক অবদমিত থাকে, কিন্তু এখন তো তোমার বাড়ন্ত বয়স, এখন তোমার দেহের প্রতিটা অংশই বাড়বে আর এটাকে তুমি ব্যান্ডেজ দিয়ে চাপটে বেঁধে রেখেছো, তার জন্যই তোমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর তার জন্যই তুমি এমন ফ্যাকাশে হয়ে গিয়েছো। আমার মনে হয় এবার তোমার ফিরে যাওয়া উচিত। এরপরে যখন ও বাহিরে আসে তখন ওরা ওকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে। তখন ও ওদের বলে যে আমার সুগার লেভেল একটু লো, তার জন্যই আমি অজ্ঞান হয়ে গেছি। ওর হাতে যেহেতু ব্যান্ডেজ করা ছিল তাই জেহিকে এখন সব রকম কাজে হেল্প করতে লাগে তেজুন, এমনকি ওর মুখও ধুইয়ে দিচ্ছিল। দূর থেকে যখন ওর মুখ ধোয়াতে দেখে চানিয়ং তখন ও ভাবতে লাগে আসলে তেজুনও কি জেহিকে অনেক পছন্দ করে। এরপরে আমরা দেখি তেজুন এবং জেহি শুয়েছিল এবং হঠাৎ করেই তেজুন জেহির উপরে উঠে যায় আর জেহিকে বলে আই থিঙ্ক আমি তোমাকে অনেক পছন্দ করি, না হয়তো আমি তোমাকে ভালোবাসি। আপনাদের মনে হচ্ছে না ব্যাপারটা একটু খুব দ্রুতই হয়ে গেল? আসলে এটা ছিল একমাত্র চানিয়ংয়ের কল্পনা, মানে এমন কিছুই হচ্ছিল না, ও কল্পনাটা দেখছিল যে জেহিকে প্রপোজ করছে তেজুন। তারপরে ও ভাবতে লাগে আমি না হয় ছেলে হয়ে জেহিকে পছন্দ করি কিন্তু তেজুনও পছন্দ করে, তার মানে আমরা সবাইকে গে। এরপরে ওর মনে হচ্ছিল ও একটু বাইরে হাঁটতে আসবে, কিন্তু ও যে কম্বলের ভিতরে ছিল তার জিপারটাই ও খুঁজে পায় না। তাই ও কেচোর মতো করেই লাফাতে লাগে এবং ও আসতে লাগে জেহিরা যেখানে শুয়ে আছে ওখানে, যে জেহি এবং তেজুন কোনো কিছু করছে কিনা। এদিকে জেহি তো শুয়ে শুয়ে ভাবতে লাগে তেজুনের কথা এবং ও তেজুনের পাশে এমন করে শুয়েছিল যে মনে হচ্ছিল ও তেজুনের ছায়ায় শুয়ে আছে। তবে ওদের দুজনেরই খুবই অ্যাকওয়ার্ড লাগছিল। এদিকে লাফাতে লাফাতে আসতে লাগে চানিয়ং, কিন্তু ওখানে ওদের থার্ড ইয়ারের সিনিয়র ভাইয়া দেখতে পেয়ে বলে এই তুই এখানে কি করছিস। তখন ও বলে আমি তো আসলে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তখন ওর ভাই বলে যে তুই এভাবে হাঁটতে বেরিয়েছিলিস, আমার সঙ্গে ইয়ার্কি করিস? 5 সেকেন্ডের ভিতরে তুই যদি তোর তাঁবুতে ফিরে না যাস তবে তোর একদিনকে আর আমার একদিনকে। এবার ও দ্রুত করে আবারও ব্যাক করতে লাগে। ওর আর দেখা হয় না তেজুন এবং জেহি আসলে কি করছে, বেচারা চানিয়ং। এরপরে জেহি নিচে ড্রেস চেঞ্জ করছিল, তখনই তাঁবুর ভিতরে ঢুকতে যাচ্ছিল তেজুন, কিন্তু ও দেখে যে ও ড্রেস চেঞ্জ করছে তাই তাড়াতাড়ি তাঁবুর চিপার আবারও বন্ধ করে দেয়। এরপরে ও জেহিকে বলে বি কেয়ারফুল, আমি না এসে যদি ওখানে অন্য কোনো ছেলে আসতো তাহলে কি হতো, এখানে চারপাশে এত ছেলে আছে, তোমাকে তো একটু কেয়ারফুলে থাকতে হবে, না হলে সবাই তোমাকে নিয়ে মজা করবে। কিন্তু ও এটা বুঝতে দেয় না যে ও আসলে জানে ও একটা মেয়ে।
এরপরে ওরা সবাই আবার স্কুলে ফিরে এসেছিল এবং তেজন যে জেহির প্রেমে পড়ে গিয়েছে সে তেজন নিজেও বুঝতে পারে না। ও দূর থেকে আড়াল থেকেই জেহির ভিডিও করতে লাগে। এরপরে ওরা একদিন হাঁটছিল, কিন্তু ঠিক তখনই একটা ছেলে এসে জেহিকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর এই ছেলে কেউই ছিল না, বরং জেহির আমেরিকান ফ্রেন্ড ছিল। তেজন দৌড়াতে দৌড়াতে জেহির ওই বন্ধুর গাড়ির পিছনে এসে ওই ছেলেকে মারছিল। ঠিক তখনই জেহি বলে, ওকে ছেড়ে দাও, ও আসলে আমার বন্ধু হয়, ও একটু প্রাঙ্ক করতে বেশি পছন্দ করে। ছোট থেকেই আমরা একসঙ্গেই প্রায় বড় হয়েছি, ও আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। এরপরে আমরা বুঝতে পারি জেহির ওই বন্ধুটি জেহির সঙ্গে দেখা করতে এসেছিল, কারণ ওই ছেলেটি জেহিকে অনেক বেশি পছন্দ করে। তবে তেজনের এই ব্যাপারটাতে অনেক জেলাসি ফিল হয়, কারণ তেজন এখন জেহিকে অনেক পছন্দ করে। তেজন একদিন দেখে যে রাত্রেবেলা জেহি যখন ঘুমাচ্ছে তখন ও ঘুমের ঘরে তেজনের নাম বারবার বলছে। এতে তেজনের আরও ভালো লাগে এবং ও বসে বসে জেহিকেই দেখতে লাগে। এর পরের দৃশ্যে ওদের স্কুলে জেহির ওই বন্ধুটি আবার আসে ফটোগ্রাফি করতে। সেদিন রাত্রেবেলা জেহি যখন রুমের বাল্ব চেঞ্জ করছিল তখন জেহিকে জড়িয়ে ধরে পিছন থেকে তেজন। কিন্তু কেন ও জেহিকে জড়িয়ে ধরেছিল তা জেহি বুঝতে পারে না। তেজন ওকে বলে, আমি ভুল করে তোমাকে ধরে ফেলেছি, সরি, এটা বলে ও চলে যায়। কিন্তু জেহি বুঝতে পারে না তেজনের হঠাৎ হলোটা কি। আসলে তেজনকে জেহির ওই বন্ধু বলেছে, আমি বুঝতে পেরেছি যে তুমি জানো জেহি একটা মেয়ে, কিন্তু কেন তুমি প্রিটেন্ড করছো যে জেহি একটা ছেলে। তুমি যদি জেহিকে পছন্দ করো তবে ওকে বলে দাও, না হলে জেহিকে আমি ছিনিয়ে নিব, কারণ আমি জেহিকে অনেক পছন্দ করি। আর এটা শোনার পরেই তেজন মূলত জেহি কাজকে জড়িয়ে ধরেছিল, কারণ ও জেহিকে বুঝিয়ে দিতে চায় ও জানে জেহি একটা মেয়ে। সেদিন রাত্রেবেলা জেহির অনেক জ্বর এসেছিল। জেহি তেজনকে ওর নিজের বেডে শুয়ে দেয় আর বলে, আমি কি তোমার জন্য ডক্টর ডাকবো? কিন্তু জেহি ওকে যেতে দেয় না। তাই তেজন সারা রাত্রি ধরে ওকে কেয়ার করতে লাগে এবং ওরা দুজন কখন একসঙ্গে ঘুমিয়ে পড়েছিল তা ওরা নিজেরাও জানে না। পরদিন সকালে ওদের বাথরুমে যাওয়ার জন্য চানিয়ং আসে। ঠিক তখনই ও দেখতে পায় যে জেহি এবং তেজন দুজন একসঙ্গে শুয়ে আছে। এটাতে ও হা হয়ে যায় এবং ওই সময়েই জেহি এবং তেজন দুজনেরই ঘুম ভেঙে যায়। চানিয়ং বেচারা ও যে এখানে প্রস্রাব করতে এসেছিল ওটাই ওর মনে থাকে না, বরং এরা দুইজন দুজনের দিকে হা করে তাকিয়ে পড়ে। এরপরেও ও একটা হৃদয় কষ্ট নিয়ে নিজের রুমে ফিরে আসে। চানিয়ং শুয়ে শুয়ে ভাবতে লাগে, জেহি এবং তেজন ওরা একই বেডে কেন ঘুমালো? মানে নিজের অজান্তে চাইয়ং জেহিকে কিন্তু মেয়ে ভাবতে শুরু করে দিয়েছে। তার জন্য তেজন আর জুহি যে একসঙ্গে ঘুমিয়েছে এটাতে ওর খুবই খারাপ লেগেছে। কিন্তু ও ভাবতে লাগে, আসলে জেহি তো একটা ছেলে, তাহলে তেজন আর জেহি ঘুমাতেই পারে, এটা তো নর্মাল। তো এটাকে এমনভাবে ভাবার কি আছে, আমি কি পাগল হয়ে যাচ্ছি? তারপরে ও আবারও কল্পনা করতে লাগে। ও ভাবতে লাগে জেহি যখন উপরে ঘুমাতে যাচ্ছিল তখনও তেজনের বেডের পাশে একটা কয়েন পড়ে থাকতে দেখে। ওই কয়েনটা ওরা দুজনেই নিতে গিয়ে দুজনের কপালে ধাক্কা লাগে আর দুজনে অজ্ঞান হয়ে বেডে শুয়ে পড়ে। তার জন্যই হয়তো ওদেরকে একসঙ্গে ও সকালবেলা দেখেছে। হ্যাঁ, এটা হতেই পারে। এটা কিন্তু চানিয়ং আসলে কল্পনা করছিল। তারপরে আবারও এটাও কল্পনা করতে লাগে, যেই হয়তো উপরে ঘুমাচ্ছিল কিন্তু ঘুমের ঘরে ও নিচে পড়ে যায়। পড়ে গিয়ে ও ওর বেডেই শুয়ে পড়ে, তাই হয়তো সকালবেলা ওদের একসঙ্গে দেখেছে। হ্যাঁ, এটাও হতে পারে, কোনো ব্যাপার না। তারপরে ও এটাও কল্পনা করতে লাগে যে জেহি এবং তেজন হয়তো দুষ্টমি করছিল, তারপরে ওরা ক্লান্ত হয়ে একই সঙ্গে শুয়ে পড়েছে, এটাও হতে পারে। তো ভাবুন চানিয়ং এর প্রেডিকশন আসলে কেমন ছিল। বেচারা একটা পাগলা ছেলে। এর পরেই ঘটে যত বিপত্তি। জেহি মেয়ে সেজে ওর বন্ধুর সঙ্গে একটা আর্ট এক্সিবিশনে এসেছিল, কারণ ওর বন্ধু বলে একটা আর্ট এক্সিবিশনে যাবে তোমাকে অবশ্যই মেয়ে সাজতে হবে। তো মেয়ে সেজে যখন ও এখানে এসেছিল তখন ও এখানে হান্না এবং তেজনকেও দেখে, কারণ ওরা নিজেরাও এই আর্ট এক্সিবিশনে এসেছিল এবং ওখানে জেহির মুখ কোনোভাবে হান্না দেখে ফেলেছিল। তাই ও শিওর হওয়ার জন্য যখন কাছে যেতে যাবে তখন তেজন ওকে আটকায়। সে যাত্রায় তেজন এবং ওর বন্ধুর জন্য জেহিটা বেঁচে গিয়েছিল, কিন্তু এই বাচ্চা কি আর সেই বাচ্চা? জেহি এবং তেজন এরপরে অনেক জায়গায় ঘুরতে যায়। ওরা নিজেরাও অনেক ফটোগ্রাফি করে। ওরা কখনোই একসঙ্গে এত টাইম স্পেন্ড করেনি, তাই ওরা নিজেরাই একটা ডেটের মতো করে টাইম স্পেন্ড করতে লাগে। আর যখন ওদের দুজনের ভিতরে একটা রোমান্টিক মুভমেন্ট ক্রিয়েট হবে তখনই হান্না এসে মাঝখানে হানা দেয়, কারণ হান্নার বারবার মনে হচ্ছিল ও জেহিকে কোথাও একটা দেখেছে। বারবার ওর জেহির মুখটাই মনে পড়ছিল, তাই ওই স্টুডেন্টদের ওই লিস্ট নিয়ে আবারও বসে পড়ে যে আমেরিকান স্কুলে জেহি পড়তো এবং খুঁজতে খুঁজতে ও দেখতে পায় যে জেহির আমেরিকান নাম আসলে জে ডওজন এবং এটা দেখেই ও চিনতে পারে জেহিকে, যেই আসলে একটা মেয়ে। এটা দেখেই ও জেহির কাছে আসে। জেহি ওকে বলে এটা তুমি কাউকে বলো না, কিন্তু হান্না বলে ওই স্কুলে সবাইকে এটা জানিয়ে দেবে। তাই ও অফিসের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ওই ডক্টরের সঙ্গে ওর দেখা হয়ে যায়। ডক্টরকেও বলে যে অফিসটা কোন দিকে, আপনাদের স্কুলে একটা মেয়ে পড়ে, আপনারা এটা লুকিয়ে রেখেছেন।
ঠিক তখনই ডক্টর এবার জেহিকে মেসেজ দেয় আর বলে যে হান্না তো সব জেনে গিয়েছে, ও কি করে জানতে পারলো, তবে ব্যাপারটা আমি সামাল দিচ্ছি, তুমি চিন্তা করো না। এরপরে ও হান্নাকে বলে, দেখো তুমি জানতে পেরেছো যে এই একটা মেয়ে, কিন্তু যেহেতু এতদিন তেজনের সঙ্গে থাকতো, এখন যদি তুমি সবাইকে জানিয়ে দাও তবে তেজনের রেপুটেশন খারাপ হবে, কারণ সবাই বলবে তেজন এতদিন একটা মেয়ের সঙ্গেই থাকতো। তুমি কি চাও তেজনের রেপুটেশন খারাপ হোক? তো এটা শোনার পরে হান্না একটু শান্ত হয় এবং ও এখন যাওয়ার সময় তেজনের সঙ্গে দেখা হয়। তেজনকে ও বলে, তুমি জানতে না যে যেহি একটা মেয়ে? তখন তেজন কোনো কথা বলে না। হান্না বুঝতে পারে যে তেজন আগে থেকেই জানে যেহি একটা মেয়ে, তাই ওকে বলে, তুমি জেনে বুঝে ওর সঙ্গে এতদিন ছিলে? এবং ও খুব রেগে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে আসে এবং ওরে রাগ দেখে কে। এরপরে আমরা দেখতে পাই যে ডক্টর এবার যেহিকে ডাকে আর বলে, এখন তো জানাজানি হয়েই যাবে ব্যাপারটা, তার আগেই তুমি এই স্কুল থেকে চলে যাও। এরপরে ওখানে তেজন আসে। তেজন যেহিকে বলে, তোমাকে আমার কিছু বলার আছে। ঠিক তখনই টিভিতে আমরা একটা ইন্টারভিউ দেখতে পাই। ওখানে আজকে হান্নার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। হান্না এখন টিভিতে সবার সামনে বলে দেয় যে ও এবং তেজন নাকি ডেট করছে। এই কথা শুনে তেজন নিজেও অবাক হয়ে যায়। আসলে হান্না যে চুপ করে আছে এবং যেহি যে একটা মেয়ে এটা কাউকে বলেনি, কারণ ও এখন তেজনকেই বসে নিতে চাইছিল এবং ও এখন যেটাই বলবে তেজন ওকে কিছুই বলতে পারবে না, কারণ ও যেহি সত্যটা জেনে গিয়েছে। এদিকে আমরা চানিয়নকে দেখি। ও বেচারা সবসময় জেহির কথা ভেবেই চলেছিল এবং ও জেহিকে অনেক পছন্দ করে। তার জন্য ও তেজনকে বলে, আচ্ছা তুমি কি জেহিকে পছন্দ করো? না হলে তুমি হান্নার সঙ্গে ডেটিং করছো, আমার মনে হচ্ছে তুমিও জেহিকে পছন্দ করো। কিন্তু কোনো কথা বলে না তেজন। তখন ও বলে, ঠিক আছে, তুমি যদি ওকে পছন্দ না করো আমি তোমাকে বলে রাখছি, আমি কিন্তু ওকে অনেক পছন্দ করি। এরপরে যেই হান্নার সঙ্গে দেখা করতে আসে, ও হান্নাকে বলে, তুমি তেজনকে বলনি কেন যে আমি মেয়ে জানার পরেও? তখন হান্না বলে, কেন, বলে দিলে কি ভালো হতো? তারপরে হান্না নিজেই যেহিকে বলে, তুমি যে একটি মেয়ে তা কখনোই বলার চেষ্টা করবে না তেজনকে, আর আমি যতক্ষণ না পারমিশন দিচ্ছি ততক্ষণ তুমি ছেলে সেজেই থাকবে। তাই ও তেজনকে বলতে চেয়েও বলতে পারে না, কারণ ও ভেবেছে হান্না হয়তো বলেনি। এরপরে তেজন ওকে বলে, তুমি আমাকে কি যেন বলতে চাইছিলে? এটা বলে যখন ওর দিকে ঘোরে তখনই ওর বুকের উপরে হাত চলে যায়, আর এতে ওরা দুজনেই খুবই ইমপ্রেসড হয়ে যায়। এরপরে আমরা আবার জেহিকে দেখি ও ডক্টরের কাছে এসেছিল আর বলে, এতদিন আমি যতগুলো স্যানিটারি প্যাড নিয়ে এসেছিলাম তার সব কিছুই শেষ হয়ে গিয়েছে, আপনি যদি আমাকে একটু স্যানিটারি প্যাডের ব্যবস্থা করে দিতেন তাহলে খুবই ভালো হতো। তো একমাত্র ডক্টরই জানে ও মেয়ে, তো ডক্টর ওকে হেল্প করতে রাজি হয়ে যায়। এদিকে হান্না শুরু থেকেই ভাবতে থাকে যে তেজনকে তাহলে জেহিকে পছন্দ করে এবং ওর আর তেজনের ভিতরকার সম্পর্কের কথাই ও ভাবছিল। এসব ভাবতে ভাবতে ও হঠাৎ করেই পড়ে যায়। পড়ে গিয়ে ওর পায়ে খুব আঘাত লাগে, এজন্য ওকে হাসপাতালে ভর্তি হতে হয়। তেজন ওর সঙ্গে দেখা করতে আসে, তবে হান্না এটা জানে না ওর এই ইনজুরি কতটা মারাত্মক। ও যে মডেলিং করতো এবং ডান্স করতো তার ও কখনোই করতে পারবে না। তাই তেজন যখন এই কথাটা ওকে বলে, তেজনকে জড়িয়ে ধরে ও কাঁদতে লাগে। ঠিক তখনই হান্নার সঙ্গে দেখা করতে এসেছিল জেহি। ও যখন বাইরে থেকে এই কথাটা শোনে তখন ওর নিজেরও অনেক খারাপ লাগে, তাই ও ওদের সঙ্গে দেখা না করেই ওখান থেকে ফিরে আসে। ও যখন ফিরে আসছিল তখন চানিয়ং ওকে দাঁড়াতে বলে আর বলে, তোমার সঙ্গে আমার ইম্পর্টেন্ট একটা কথা আছে। কথাটা আমি অনেক পরেই বলতে চেয়েছিলাম, যদি আমি ন্যাশনাল টিমে অংশগ্রহণ করতে পারতাম তবেই ভেবেছিলাম তোমাকে বলবো, কিন্তু এখন আর না বললেই নয়। আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি। আমি জানি তুমি একজন ছেলে, তারপরেও আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। কিন্তু যেহি এই কথা শুনে বলে, তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? আমি একটা ছেলে চানিয়ং, এটা কি বলছো তুমি? এটা বলে ও নিজের ব্যাপারটা ঘুরিয়ে দেয়। কিন্তু তবুও চানিয়ং বারবার বলে, আমি তোমাকে পছন্দ করি, এটা আমি হৃদয় থেকে বলছি। তখনই ওখানে তেজন চলে আসে আর বলে, তোমাদের ভিতরে কি নিয়ে কথা হচ্ছে? কিন্তু ওরা দুজনেই ব্যাপারটাকে এড়িয়ে যায় আর বলে, কোনো কিছুই না। তেজন রুমে এসে আবারও জিজ্ঞেস করে জেহির কাছে, কিন্তু জেহি তবুও বলে না। পরদিন থেকে তেজন খুবই হার্ডওয়ার্ক করতে শুরু করে এবং ও যে হাই জাম্প দিচ্ছে এতে ও অনেক সাকসেসফুলও হচ্ছে। কিন্তু অন্যদিকে দিন দিনই খারাপ অবস্থা চলে যাচ্ছিল মিনজের। তখন মিনজিকে ওর টিচার অনেক বকা দেওয়ার বলে, তেজন এত ভালো করছে অল্প সময়ের ভিতরে তুমি কেন পারছো না? এদিকে ডক্টরের সঙ্গে দেখা করতে এসেছিল জেহি। ও ডক্টরকে বলে যে আমি একজন ছেলে হওয়া সত্ত্বেও চানিয়ন আমাকে প্রপোজ করেছে, ও কি বুঝতে পেরেছে আমি মেয়ে? তখন ডক্টর বলে, হয়তো চানিয়ন তোমাকে ছেলে হিসেবেই পছন্দ করে। তখন ও বলে, আমার মনে হচ্ছে আমার এখান থেকে এবার চলে যাওয়া উচিত, কারণ সবাই একটু একটু করে আমার পরিচয় জেনে যাচ্ছে।
এরপরে ওর টিচারদের সঙ্গে একটা জায়গায় ভলেন্টিয়ার হিসেবে আসে। এখানে ওর সঙ্গে তেজুন এবং চানিয়ল দুজনেই ছিল। ওরা এখানে খুবই মজা করছিল। কিছুদিন এভাবেই ওদের সময় কাটতে থাকে স্কুল এবং দুনিয়ার পারিপার্শ্বিক সকল চিন্তাভাবনা থেকে। কিন্তু তেজুনকে এখন চানিয়ল বলে যে আমি ওকে অনেক পছন্দ করি, আর এটা আমি জেহিকে বলে দিয়েছি। তুমি ওকে পছন্দ না করলে তুমি ওর থেকে একটু দূরেই থাকবে। আর এরপরে চানিয়ল জেহির সঙ্গে বেশি করে সময় কাটাতে লাগে এবং ওদের দুজনের খুবই খুনসুটিময় সম্পর্ক ছিল এবং ওরা দুজনেই অনেক হাসতো। এরপরে ওরা যেদিন কাজ করছিল সেদিন হঠাৎ করে চানিয়লের ফোনে একটা কল আসে, আর ওর টিচার বলে, এই চানিয়ল, তুই ন্যাশনাল টিমে চান্স পেয়েছিস, তাই তুই যেখানেই থাকিস গতকালকেই আমার সঙ্গে দেখা করবি। এতে তো ও অনেক হ্যাপি হয়ে যায়, কারণ ও সবসময়ই চাইতো যে ও ন্যাশনাল টিমে অংশগ্রহণ করুক। এরপরে ডক্টর তেজুনের সঙ্গে কথায় কথায় বুঝতে পারে যে তেজুন অনেক আগেই জেনে গিয়েছে ওর রুমমেট জেহি আসলে একটি মেয়ে। ডক্টর বলে, তুমিও এটা অনেক আগেই জেনে গিয়েছো? তেজুন বলে, হ্যাঁ, কিন্তু আমি এটা ওকে বলতে পারছি না। ডক্টর বলে, কেন বলতে পারছো না? তখন তেজুন বলে, আমি যদি কথাটা ওকে বলে দিই যে ও একটা মেয়ে, তবে ও হয়তো এখান থেকে চলে যাবে, আর আমি চাই না ও আমার কাছ থেকে চলে যাক। তার জন্যই ওকে বারবার বলতে গিয়েও আমি বলতে পারছি না। এজন্য ও বলতে চাইছিল ওকে যে জেহি, আমি জানি তুমি একটা মেয়ে। তারপরে ও জেহিকে বলে না, শুধু জেহিকে ও এটা বলে যে তুমি কখনো আমার পাশ থেকে সরে যেও না, আমি চাই সবসময় তুমি আমার পাশেই থাকবে। এটা বলে মূলত ও জেহিকে একরকম প্রপোজই করলো। পরের দিন আমরা দেখতে পাই জেহি দোতলায় খুবই মন খারাপ করে মিনজিকে দাঁড়িয়ে থাকতে দেখে। ওই পথ দিয়েই তখন তেজুন যাচ্ছিল, আর তেজুনের ঠিক পাশেই বড় একটা ফুলের টব এসে ভেঙে পড়ে যায়। আসলে ওটা তেজুনের মাথায় পড়তো। যেহি তেজুনকে ডাক দেওয়ায় তেজুন ওখানে দাঁড়িয়ে পড়েছিল, যার জন্য ওটা তেজুনের মাথায় পড়ে না। ও তেজুনকে বলে, আমি উপরে দেখেছি মিনজিকে দাঁড়িয়ে থাকতে, আমার মনে হয় টবটা মিনজি ইচ্ছে করেই ফেলেছে। কিন্তু জেহিকে ও বলে যে না, এটা মিনজি কখনোই করতে পারে না। এরপরে আবার আমরা মিনজিকে দেখি যে কিছু একটা করছিল তেজুনের সাইকেলে, যেটা দূর থেকে দেখতে পেয়েছিল জেহি। আসলে মিনজে চাইছিল কোনোভাবেই হোক তেজুনকে ইনজোর্ড করতে। এজন্য পরদিন ও নিজেই তেজুনের সাইকেল নিয়ে চালিয়ে চলে যায় এবং ওই সাইকেলটা অলরেডি ব্রেক ফেল করেছিল। এতে জেহি একটা জায়গায় গিয়ে পড়ে যায় এবং ওকে সেভ করতে গিয়ে চানিয়ল ওর পায়ে অনেক ব্যথা পায়। প্রথমে তো মনে হচ্ছিল ওর ব্যথাটা হয়তো খুব বেশি মারাত্মক নয়, কিন্তু যখন ওরা ডক্টরের কাছে চানিয়লের ওই ব্যথা নিয়ে যায়, তখন ডক্টর বলে, আগামী কয়েকদিন তুমি কোনো কিছুই করতে পারবে না, কিন্তু কয়েকদিনের ভিতরেই ওর তো ন্যাশনাল টিমে জয়েন হওয়ার জন্য একটা খেলা আছে, ওই খেলাটাও ও আর খেলতে পারবে না। এতে ওর খুব খারাপ লাগলেও ও হাসি মুখেই ছিল জেহির সামনে। তবে জেহি বুঝছিল চানিয়ল অনেক কষ্ট করে ন্যাশনাল টিমে অবশেষে অংশগ্রহণ করতে পারছে, তবুও ও খেলতে পারছে না। তাই ওর রাগ দেখাতে সোজা চলে আসে মিনজের ওখানে। ও মিনজেকে যখন বলে তোমার জন্য আঘাত পেয়েছে চানিয়ল, তখন ওখানে চানিয়ল চলে আসে, আর চানিয়ল এখন সবটা জানতে পারে। তখন আসলে অনেক অনুতপ্ত বোধ করছিল মিনজে, আর মিনজে বলে, আমি এটা করতে চাইনি, কিন্তু তেজুন আমার চেয়ে অনেক ভালো খেলছে, তাই আমি অহংকার বশে এটা করে ফেলেছি। আসলে আমি এখন অনেক অনুতপ্ত। ওর নিজেরই অনেক খারাপ লাগে, আর তেজুনও বুঝতে পারে যে এই সবটা মিনজেই করেছে। তাই ও জেহিকে এসে বলে, বাইকটাও ওই নষ্ট করেছিল, তাই না? এরপরে দেখতে পাই যে তেজুন জেহিকে জড়িয়ে ধরে বলে, যাই হয়ে যাক না কেন, আমার জন্য তুমি কখনো এইভাবে নিজের বিপদ ডেকে আনবে না। আজকে যদি তোমার কিছু হয়ে যেত তখন আমি কি করতাম? এটা বলে ও ওকে পিছন থেকে জড়িয়ে ধরে, কিন্তু ওর এই জড়িয়ে ধরায় অনেকটাই বুঝতে পারে যে ওকে মেয়ে ভাবতে শুরু করেছে তেজুন। এদিকে তেজুনের সঙ্গে এখন সরি বলতে এসেছিল মিনজে, তবে তেজুনের উপর একদম রাগ করে থাকে না। এরপরে ওদের একদিনকে স্কুলে ট্রেনিং হচ্ছিল। এখানে আমরা দেখতে পাই ওরা এক্সারসাইজ করছিল, আর একসঙ্গে ছিল জেহি এবং তেজুন। এক পর্যায়ে এক্সারসাইজ করতে করতে জেহি পড়ে যায় তেজুনের উপরে। এখানে ওরা দুজনেই মুখে ব্লাশ করতে লাগে, মানে ওরা হট হয়ে গেছিল। যাই হোক, রুমে ফিরে এসে এখন সেই ভাবতে লাগে একটু আগে ওর সঙ্গে ব্যাপারটা হলো কি। ওর আসলে একটু গরম লাগছিল। ও বলে, তেজুন তো জানে আমি ছেলে, নাকি ও আমাকে মেয়ে ভাবতে শুরু করেছে, নাকি তেজুনও চানিয়লের মতো ছেলেই পছন্দ করে। না না, এসব কি হচ্ছে ও কোনো কিছুই বুঝতে পারে না। এর পরের দিন আমরা দেখতে পাই যে তেজুনের টিচার জেহিকে বলে যে তেজুনকে তুমি একটু এক্সারসাইজ করতে হেল্প করবে। এজন্য তেজুন যখন রুমে এক্সারসাইজ করছিল তখন জেহি ওর পিঠের উপর এসে বসে পড়ে আর বলে, টিচার বলেছে তোমাকে হেল্প করতে, তাই তো আমি তোমার পিঠের উপর বসেছি। কিন্তু একটা মেয়ে যদি একটা ছেলের পিঠের উপরে এভাবে বসে তাহলে কি আর ব্যায়াম হয় বলুন তো আপনারাই? এরপরে তেজুন সোজা নিচে পড়ে যায়। ও আর কতক্ষণই বা ধরে থাকবে যখন ওর পিঠের উপর একটা মেয়ে বসে আছে।
এরপরে ওরা দুজনেই একদিন আউটিংয়ে যায় এবং ওরা দুজনে অনেক মজা করে, কারণ স্কুলের এই বদ্ধ জীবন থেকে একটু বাহিরে বেরিয়ে সুখের শান্তি খোঁজ করছিল সবসময়ই জেহি, কারণ ওর তো এখানে কোনো পরিবার নেই। তবে ওরা যখন ফিরে আসছিল তখন হঠাৎই জেহির দিকে তাকিয়ে থাকে তেজুন এবং ও নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, তাই ও হঠাৎ করে জেহিকে কিস করে দেয়। কিন্তু এর ফলে জেহি খুব অবাক হয়ে যায়, কারণ আগের দিন যখন ওকে কিস করেছিল তেজুন তখন ড্রাঙ্ক ছিল। আজকে তবে তেজুন কি? ও তেজুনকে বলে, তুমি কি চকলেট খেয়েও মাতাল হয়ে যাচ্ছ নাকি? তখন তেজুন বলে, মেবি ওই চকলেটে অ্যালকোহল ছিল, তার জন্য আমি এমনটা করেছি। এটা বলে ওরা দুজনেই লজ্জা পেয়ে যায় এবং জেহি এই কথাটা এসে এখন ডক্টরকে বলে আর বলে, আমার মনে হয় তেজুনও বুঝতে পেরেছে আমি একজন মেয়ে, না হলে ও আমার সঙ্গে এমনটা কেন করবে। ডক্টর বলে, তুমি ওকে কেন বলে দিচ্ছ না যে তুমি একটা মেয়ে? তখন ও বলে, কারণ তারপর আমি এখানে হয়তো থাকতে পারবো না, কারণ এখনই তেজুনের সঙ্গে থাকা আমার অসম্ভব হয়ে উঠছে। আমার মনে হচ্ছে ওকে আমি বলেই দিই যে আমি একটা মেয়ে। তাছাড়া ওর এটাও মনে হচ্ছিল যে এখন বলার সময় হয়েছে। পরদিন চানিওল খুব দ্রুত করে আসে তেজুনদের বাথরুমে, কিন্তু ও যখনই বাথরুমে ঢুকতে যাবে ঠিক তখনই ও ভিতরে জেহিকে দেখে ড্রেস চেঞ্জ করতে। আর ও পিছন থেকে জেহিকে এই অবস্থায় দেখে বুঝতে পারে জেহি আসলে কোনো ছেলে নয় বরং একটি মেয়ে। ও খুবই অবাক হয়ে যায়। জেহিও হা করে ওর দিকেই তাকিয়ে থাকে আর ও বলে, এই সফটি, তুই তাহলে আসলে কোনো ছেলে নয়, তুই একটি মেয়ে। কিন্তু পরক্ষণেই ওর অনেক রাগ হয়, কারণ জেহি ওকে এতদিন কেন বলেনি। জেহির তো ছেলে সেজে থাকতে অনেক কষ্ট হয়েছে, এজন্য ও অনেক রাগ করে জেহির উপরে। আর জেহিকেও বলে, আমি যখন তোমাকে আমার নিজের ফিলিংসের কথা বলেছি তখনও তো তুমি বলতে পারতে তুমি একটি মেয়ে। আমি প্রতিটা দিন চিন্তা করেছি যে আমি কেন একটা ছেলেকে পছন্দ করি। তুমি কি আমাকে একটুও পছন্দ করো না, যার জন্য তুমি কখনো আমাকে বলোইনি? ওর খুবই খারাপ লাগে আর ও নিজের রুমে এসে জেহির কথাই চিন্তা করতে লাগে যে শুরু থেকে আজ পর্যন্ত ঠিক কিভাবে ওদের সম্পর্কটা এগিয়েছে। আর এখনো বুঝতে পারে আসলে জেহি সবসময়ই মেয়ে ছিল, যেটা ওরই চোখে বাঁধেনি। এদিকে জেহিরও খুব খারাপ লাগে, কারণ এভাবে ও ধরা পড়ে গেল। ও ভাবেনি এভাবেও ধরা পড়ে যাবে, তাই ও কাঁদতে থাকে। ঠিক তখনই ওর সঙ্গে তেজুন এসে কথা বলে আর বলে, কি হয়েছে? তখন ও তেজুনকে বলে, আমার মনে হয় এবার সত্যটা তোমাকে বলে দেওয়া উচিত, আসলে আমি একটি মেয়ে। এটা বলে ও কাঁদতে থাকে। তখন তেজুন ওকে জড়িয়ে ধরে আর কোনো কথাই বলে না। তেজুন এত কুল ছিল দেখে ও তেজুনকে বলে, তার মানে তুমি কি জানতে যে আমি একটা মেয়ে? তোমার তো কোনো রিয়াকশনই দেখছি না। তেজুন তখন বলে, আমি সবসময়ই জানতাম তুমি একটা মেয়ে, কিন্তু আমি ভয়ে বলতে পারিনি, কারণ আমি বলে দিলে তুমি যদি চলে যাও, তার জন্যই আমি বলিনি। আমি অনেক দুঃখিত, আমি তোমাকে বলতে পারিনি বিধায়। এটা বলে ওকে আবারও জড়িয়ে ধরে। এদিকে আমরা পাশের একটা গার্লস স্কুলে দেখি ওখানকার মেয়েরা বলাবলি করছিল যে বয়েজ স্কুলে নাকি লুকিয়ে একটা ছেলে পড়ে, আর এই কথা বয়েজ স্কুলে দুইজন শুনে ফেলে। এদিকে তেজুনের সঙ্গে বোঝাপড়া করতে এসেছিল চানিওল আর বলে, তুই কি জানিস না যে আসলে জেহি একটা মেয়ে? তখন ও বলে, আমি জানি। তখন ওর তো আরও রাগ হয়ে যায়। চানিওল বলে, তবে আমি একা বোকা বনে গেলাম? তোকে তো আমি বলেছিলাম যে ওর প্রতি আমার ফিলিংস আছে, তারপরেও তুই কেন আমাকে বললি না? এদিকে ওই সেই দুটা ছেলে, যে দুটা ছেলে শুনেছিল ওদের স্কুলে নাকি একটা মেয়ে ছেলে সেজে পড়ে, তাই ওরা সিনিয়রকে এসে বলে যে প্রত্যেকটা রুমে তল্লাশি করতে। সিনিয়র বলে, তোরা পাগল হলে নাকি, কোথা থেকে আবার একটা মেয়ে এসে ছেলে সেজে পড়বে? এরপরে আমরা মিনজেকে দেখি ও চানিওলের সঙ্গে এসে বলে, আমাদের স্কুলে নাকি একটা মেয়ে ছেলে সেজে পড়ে, সেটা দেখার জন্যই ড্রেসিং রুমে দুটো ছেলে চুরি করে লুকিয়ে আছে, কারণ যখনই কেউ ড্রেস চেঞ্জ করবে তখনই যেন সে ধরা পড়ে যায়। এটা শুনে চানিওল বুঝতে পারে যে আজকে জেহি ধরা পড়তেই যাচ্ছে। ঠিক তখনই ও জেহিকে এসে নিয়ে ওখান থেকে চলে যায়। ফলে ওখানে যে দুটো ছেলে দাঁড়িয়েছিল আসলে লুকিয়ে লুকিয়ে দেখতে চাইছিল এখানে মেয়েকে তারা আর দেখতে পায় না এবং ওরা ওখান থেকে ব্যর্থ হয়ে ফিরে যায়। এদিকে এ যাত্রায় জেহিকে বাঁচিয়ে দিয়েছিল চানিওল। চানিওল ওর উপর যতই রাগ করুক, ও তো ওকে অনেক ভালোবাসে, আর এ যাত্রায় ওকে ধন্যবাদ দিয়ে দেয় জেহি। তারপরে জেহি ওকে বলে, আমি অনেক দুঃখিত, আমি অনেক আগেই তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু আমি বলে উঠতে পারিনি। তাছাড়াও ও তেজুনকে যে অনেক পছন্দ করে সেটাও আজকে ওকে বলেই দেয়, কারণ আসলে ওকে আশা দিয়ে তো কোনো লাভ নেই। এজন্য অনেক মন খারাপ থাকে চানিওলের, কারণ চানিওল জেহিকে আসলে অনেক ভালোবাসে এবং ও সবসময় ওর সাথেই থেকেছে। ও চানিওলকে বলেছিল যে আমি অনেক সেলফিশ মনে হয়, সেজন্য তোমার ভালোবাসাকে আমি হৃদয় থেকে অ্যাকসেপ্ট করতে পারছি না। কিন্তু চানিওল হাসি মুখেই ওর রিজেকশন মেনে নিয়েছিল, যদিও ওর খুবই কষ্ট হচ্ছিল। এভাবে আরও কিছুটা দিন কেটে যায় এবং তেজুনও এখন ফাইনাল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো হঠাৎ তেজুনকে যেই কিস করে বলে, আমি জানি এই খেলায় তুমি অবশ্যই জিতবে,
আর তেজুন জেহিকে বলে যায় যে আমি অবশ্যই জিতবো। এটা বলে ও চলে যায়। এদিকে হান্নাও বুঝতে পেরেছিল তেজুন ওকে পছন্দ করে না, তাই ও নিজেই গিভ আপ করেছিল। আর এখন যেই ভাবতে থাকে ও এখান থেকে চলে যাবে। সেদিন ওর অনেক অসুস্থ লাগছিল এবং ও হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। সবাই ভেবেছিল ওর হয়তো দম নিতে কষ্ট হচ্ছে, তাই ওর শার্ট সবাই খুলে দিতে যায়। তখনই ওরা দেখতে পায় যে জেহি আসলে কোনো ছেলে নয়, বরং ও একটি মেয়ে। আর সবাই স্কুলে এতদিন মেয়ে রূপে যে ছেলেটাকে খুঁজছিল সে আসলে আর কেউই নয় বরং জেহি। এতে ওরা সবাই অবাক হয়ে যায়। এখন পুরো স্কুল ব্যাপী তো সবাই জেনেও গিয়েছিল যে জেহি আসলে একটা ছেলে। ডক্টর এখন ওকে বলে যেহেতু সবাই জেনে গিয়েছে তাই আমার মনে হয় তোমার হাতে আর একদমই টাইম নেই, এখনই তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। এদিকে ওকে এসে সরি বলে চানিওল, কারণ চানিওল ওকে রক্ষা করতে পারেনি। অন্যদিকে তেজুন তো কিছুই জানতো না যে ওদিকে কি হচ্ছে, কারণ ও তো খেলা করার জন্য অন্য একটা শহরে এসেছিল। আর এখন আমাদের সেই থার্ড ইয়ারের সিনিয়রকে দেখানো হয় যে অনেক রেগে গিয়েছিল জেহির উপরে। জেহি ওকে অনেক সরি বলে আর বলে আমি এখান থেকে চলে যাব। কিন্তু ওই সিনিয়র ভাই বলে তুমি একদম চিন্তা করো না, যাতে অফিস পর্যন্ত এই কথা না পৌঁছায় তার চেষ্টা করব আমি। কিন্তু যেই সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে ও চলে যাবে, তাই ও শেষবার তেজুনের সঙ্গে দেখা করতে সেই শহরে আসে এবং ও তেজুনের সঙ্গে বেশ কিছুটা সময় স্পেন্ড করে। তেজুন বুঝতে পারে না হঠাৎ করে জেহি ঘটা করে এখানে কেন এলো। ও জেহিকে জিজ্ঞেস করে যে কোনো কিছু কি হয়েছে, কিন্তু জেহি কিছুতেই বুঝতে দেয় না তেজুনকে যে সবাই সবটা জেনে গিয়েছে আর ওকে এখান থেকে চলে যেতে হবে। ও তেজুনের সঙ্গে কিছুটা সুন্দর সময় এখান থেকে কাটিয়ে চলে যেতে চাইছিল। তেজুনকে ও বলে যে সবসময় নিজের খেয়াল রেখো। তেজুন ওকে জড়িয়ে ধরে আর বলে এভাবে কেন বলছো, কোনো কিছু কি হয়েছে, আমাদের তো আগামীকাল আবার দেখা হবে। কিন্তু জেহি বলে তবুও তুমি নিজের খেয়াল রেখো। এটা বলেও চলে আসে। আর প্রথম থেকে আজ পর্যন্ত তেজনের সঙ্গে ওর যা কিছু ঘটেছে সে সমস্তটাও কল্পনা করতে লাগে। এরপরে ও নিজে রেডি হয়ে বেরিয়ে আসে এবং ওর সকল বন্ধুরা ওর জন্য ওয়েট করছিল, কারণ সবাই ওকে খুব ফর্মালি এখান থেকে বিদায় জানিয়ে দেয়। কেউ একটাও খারাপ কথা ওকে বলেনি। তারপরে ওর সব বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে আসছিল তখন ওর সামনে চানিওল এসে দাঁড়ায়। ওর চানিওলের জন্য অনেক খারাপ লাগছিল, তাই ও চানিওলকে জড়িয়ে ধরে আর বলে আমাদের হয়তো আবারও দেখা হবে, তুমি আমার সঙ্গে যোগাযোগ রেখো। এটা বলে ওকে বাই বলে চলে যায়। তখন চানিওল এবার ফোন করে তেজুনকে আর তেজুনকে সবটা বলে দেয়। কিন্তু এই অবস্থায় তেজুন ভেঙে পড়ে না, কারণ ওকে হাই জাম্প খেলানোর জন্য অনেক চেষ্টা করেছে জেহি। ওর জন্য অনেক দিন অনেক কষ্ট করেছে ও, তার জন্য এই অবস্থায় ও ভেঙে না পড়ে খেলার দিকেই মনোযোগ দেয়। জেহি যেতে যেতে ফোনেই দেখছিল তেজুনের খেলা। তেজুন আজকে হাই জাম্প করবে এবং ও সব থেকে উচ্চ লাভটাই আজকে দিবে, আর এতেও সাকসেসফুল হয়, তার মানে ও বিজয়ী হয়েছিল। জেহি এটা দেখে খুবই খুশি হয়ে যায়। জেহি এখন আমেরিকাতে আছে আর অনেক দিন কেটে গিয়েছে। মাঝে মাঝে ইমেইলে ওর কথা হয় তেজনের সঙ্গে এবং চানিওলের সঙ্গে। তো একদিন ও যখন ইমেইলে চানিওলের সঙ্গে কথা বলছিল ঠিক তখনই তেজুন এসে ওর সামনে দাঁড়ায়। তেজুন ওর সঙ্গে দেখা করতে কোরিয়া থেকে শুধু আমেরিকা পর্যন্ত চলে এসেছে আর ওকে বলে তোমাকে বলেছিলাম না তোমার সঙ্গে আমি ঠিকই দেখা করব। এর সাথে সাথেই এই ড্রামার গল্প শেষ হয়ে যায়। ড্রামার গল্পটা বেশ ভালোই ছিল, কিন্তু এটা এত লো কোয়ালিটির যে ড্রামার মজাটাই নষ্ট হয়ে গেছে শুধুমাত্র এর কোয়ালিটির জন্য। যেহেতু অনেক পুরাতন ড্রামা তো হাই কোয়ালিটি হলে ড্রামাটা আরও বেশি সুন্দর লাগতো। তো যতখানি আমি পেরেছি এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আপনাদের যদি গল্পটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে।